তো আমজাদ এসে মাকে প্রণাম করছেন। মা নিজ হাতে, তখন বয়স হয়ে গেছে, মা সারদা দেবী নিজে কাজকর্ম খুব বেশি করতে পারতেন না। তো এবার আমজাদকে বলছে ওকে একটু খেতে দাও। আর অন্যান্য যারা ছিলেন তারা আমজাদকে, যেহেতু বিধর্মী মুসলমান, তাকে কি করে, আবার মা সারদা দেবী একবার ব্রাহ্মণ ঘরের মেয়ে, কুলীন ব্রাহ্মণ ঘরের মেয়ে, কি করে হয়, তো খাবারটা একটু ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। মা ওদের হাত থেকে খাবারটি নিয়ে নিলেন, নিয়ে নিজ হাতে পরিবেশন করছেন আর বলছেন, অমন করে খাওয়ালে কি কারুর পেট ভরে গা? এই মায়ের জন্মদিন কিন্তু আগামী পরশু, জন্মতিথি আগামী পরশু, বুধবার দিন, তাই তো 3 তারিখ বুধবার দিন। সর্বত্রই দেখবেন মায়ের স্মরণ মনন হবে। তার আগে আমরা একটু মায়ের স্মরণ করলাম। তো মা দেখুন সব জায়গায় ছোট্ট কথা বলছেন। এই যে ভগবান কি করে পাওয়া যায়, আমরা প্রথমে বললাম না, তাকে কি পাওয়া যায়? মা সারদা দেবী একটি ছোট্ট কথা বলছেন, কেঁদে কেঁদে তার কাছে প্রার্থনা করো, তিনি সাড়া দেবেনই দেবেন। তার আগে তিনি বলছেন, মন না মত্ত হস্তি, মানে পাগলা হাতিকে কি বাঁধা যায়? তাকে বাঁধা যায় না। মা বলছেন, মন না মত্ত হস্তি, তাহাকে কি বাঁধা যায়? তো সেটা মা বলছেন, হ্যাঁ বাঁধা যায়। কি করে? বলছেন, কেঁদে কেঁদে তার কাছে প্রার্থনা করো, তিনি সাড়া দেবেনই দেবেন। এই মা দেখুন কতগুলো জিনিস বলে গেছে সংসারী আমাদের মায়েদের জন্য। খুব ছোট্ট কয়েকটি কথা বলেছেন। অভিমান করো না, সংসারে যত অশান্তির কারণ হচ্ছে অভিমান। মা বলছেন অভিমান রাহিত, আর সবাইকে ভালোবাসো। কি করে সবাইকে, মাকে প্রশ্ন করা হয়েছিল, সবাইকে কি করে ভালোবাসা যায়? বলছেন কারোর কাছ থেকে কিচ্ছুটি আশা করো না। ওই বৌমার কাছ থেকেও আশা করবে না, ছেলের কাছ থেকেও আশা করবে না, নাতি নাতনির কাছ থেকেও কিচ্ছুটি আশা করবে না। একমাত্র প্রভুকে, ভগবানকে মনের কথা কেঁদে কেঁদে বলবে, তিনি ছাড়া দেবেনই দেবেন। কেন? তিনি একটা ছোট্ট কথা বললেন যে অভিমান রাহিত্য, সংসারে কারুর উপর অভিমান কখনো করতে যাবে না। সে সন্তানটি হোক, বৌমাটি হোক, হ্যাঁ কাছের জন হোক, যাই হোক, অভিমান করলে কি হয়, দূরত্ব বেড়ে যায়। আর সবাইকে ভালোবাসতে, কারোর উপর ভালোবাসা তখনই যায়। বলছে যেমন একটা সুন্দর কথা বলি, বলছে ভালোবাসা কাকে বলে আর কামনা বাসনা কাকে বলে। একটা গোলাপ গাছ, গোলাপ গাছের ফুলটাকে তুলে নেওয়া হচ্ছে কামনা, আর গাছটির গোড়ায় জল সার দিলে যেটা ফুল ফুটবে সেটা হচ্ছে ভালোবাসা, প্রেম। আমরা সংসারে কি করি, সবার কাছ থেকে কিছু পাওয়ার আশা করি। এই পাওয়ার আশাটা করা যাবে না। এটা মায়ের ভাষায় হচ্ছে, তাহলে আমাকে নির্বাসনা করো, কামনা বাসনা শূন্য হয়ে তার কাছে প্রার্থনা করো, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, আমার নির্বাসনা করো, আমার মধ্যে যেন কোনো বাসনা না আসে। আর একটা কথা মা ছোট্ট করে বলে গেলেন, সন্তুষ্টি ধনের থেকে আর ধন নাই। সন্তুষ্টি ধন অর্থাৎ অল্প কিছুতেই সন্তুষ্ট। মা সারদা দেবীর জীবনকে যদি দেখি, ঠাকুর তখন রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে রয়েছে, সাধন করতে সাধনা সিদ্ধি লাভ করেছে, মা ভবতারিণীর দর্শন পেয়েছে। মা ভবতারিণীকে ঠাকুর নিজ হাতে খাওয়ান পরান সব কিছু করেন নিজে হাতে। মা মৃন্ময় মূর্তি চিন্ময় হয়ে রয়েছেন, খাওয়ালে খাচ্ছেন, একবারে কার নাকের কাছে তুলো ধরলে শ্বাস নিচ্ছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, সেই সাধনার কাঠ মন্দিরে দেবালয় করছিল রানী রাসমণির দেবালয়। তো রানী রাসমণি, এবার তো ঠাকুর তো মাইনে নিতেন না, তো ঠাকুরের যখন ওনার শরীর চলে যাবে তখন ঠাকুরকে কে দেখভাল করবে? দেখুন কি সুন্দর একটা উপমা দিলে, ঘটনা বললে বুঝতে পারবেন। ঠাকুরের শরীর গেলে মা সারদা দেবীকে কে দেখবে? তার তো কেউ নাই, তাকে কে দেখবে? ঠাকুরের জামা, এই
মথুরবাবুর জামাই মথুরবাবু কি করলেন যে ঠাকুর রামকৃষ্ণ দেবের নামে দুটো জমিদারি লিখে দিতে চাইবেন, দুটো জমিদারি লিখে দিতে চাইবেন। এখন যেই না মথুরবাবু জমিদার বলেছে ঠাকুরকে, ঠাকুর ও জমিদারির কথা যেই শুনেছেন দক্ষিণেশ্বরে চলে যাচ্ছেন। মথুরবাবু কি করলেন, রাস্তার উপর লম্বা হয়ে শুয়ে পড়ে পথ আঁকলালেন, বলছে ঠাকুর আপনাকে কিছু নিতে হবে না। কিন্তু মথুরবাবুর তো আর মন মানে না যে তার শরীর চলে গেলে ঠাকুরের কি হবে। ঠাকুরের মা চন্দ্রামণি দেবী তখন ওখানে থাকতেন, তো ভাবছে যদি ছেলে মাকে যদি নামে দিয়ে দিই তাহলে তো ছেলের পাওয়া হয়ে যাবে। যেহেতু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সম্পত্তি নিলেন না, মথুরবাবু কি করলেন, একদিন দুপুরবেলা ঠাকুর রামকৃষ্ণদেবের গর্ভধারিণী মা চন্দ্রামণি দেবী তখন দক্ষিণেশ্বরের শেষ বয়সে ছিলেন, এবং মা চন্দ্রামণি দেবীর জীবনে একটু বলি, আমরা সংসার ছেড়ে দুদ্বন্দ্ব থাকতে পারি না, কিন্তু ঠাকুরের মা চন্দ্রামণি দেবী শেষ 12 বছর আর বাড়ি ফিরে যান, দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছেই থেকে। তো মথুরবাবু কি করলেন, ওনাকে দিদিমা বলে রাখতেন। তো দুপুরবেলা গেছে, দিদিমাকে খোঁজ গপ্প দিয়ে বলছে, দিদিমা তোমাকে আমার কিছু দেওয়ার ইচ্ছে হচ্ছে, তোমাকে আমার কিছু দেওয়ার ইচ্ছে হচ্ছে, তো তুমি কি নেবে? বলছে কেন বাবা, তুমি তো আমাকে খেতে দিচ্ছ, পড়তে দিচ্ছ, থাকতে দিচ্ছ, আমার তো কিছুর অভাব নাই। ঘরের ভেতরে ঢুকে গিয়ে বোঝ কাটা নিয়ে এসছে। আগেকার দিনে তো বাক্স পেটরা ছিল না, কাপড়ে বেঁধে রাখতো সব জিনিসপত্র। বোঝ কাটা নিয়ে এসে মথুরবাবুর সামনে খুললেন, খুলে বলছে এই দেখো কত জামা কাপড় রয়েছে, আমার তো কিছুর অভাব নাই। না দিদিমা, তোমায় যে দেবো আমি, তোমাকে নিতেই হবে, তুমি বলো নেবে। আর চন্দ্রমণি দেবী বলছে আমার তো কিছুর অভাব নাই। আমরা হলে কি বলতাম, এই দাও জমিদারিগুলো লিখে দাও, এই দাও সেই দাও। কিন্তু দেখুন চন্দ্রমণি দেবী নাছড় বান্দা, তিনি কিছু নেবেন না। মথুরবাবু নাছড় বান্দা, তিনি কিছু দেবেন। শেষমেশ চন্দ্রমণি দেবী হার মানলেন। হ্যাঁ, তাহলে দেবে যখন বলছো, তাহলে আমার দাঁত মাজার গুলটা ফুরিয়ে গেছে। দেখো কথাটা বুঝতে পারো, দেখো দাঁত মাজার গুল ফুরিয়ে গেছে, 1 আনার যদি গুল এনে দাও। এই না হলে মা হলে কি ভগবানকে গর্ভে ধারণ করতে পারতেন? এই যে নির্বাসনা করো, দেখো নির্বাসনা থাকলে জীবনে কোনো কষ্ট নেই। যত কষ্ট তো আমরা কিছু আশা করি বলে, তার কাছে প্রার্থনা করতে হবে নির্বাসনা করে। ওই মা সারদা দেবীকেই দেখো, ঠাকুরের যখন শরীর চলে গেছে, হ্যাঁ, তার যাওয়ার আগে ঠাকুর যেহেতু স্বামী খবর নিচ্ছে তুমি কটা রুটি খাও গো, ঠাকুর রামকৃষ্ণদেব সারদা মাকে জিজ্ঞাসা করছে, বলছে আমি 2খানা রুটি খাই। তো হিসেব করে দেখলো যে মাসে 10 টাকা হলে মা সারদা দেবীর চলে যাবে। কিন্তু ঠাকুর জানতেন, কারণ তারা তো এসেছে, অবতার পুরুষরা আসেন তো মানুষের লোক শিক্ষার জন্য, তারা এসেছেন। তো দেখা গেল শেষ বয়স ঠাকুর বলে গেলেন মা সারদা দেবীকে, আমার শরীর চলে গেলে তুমি দেশে যাবে, শাক বুনবে, কাপড় গিরো দিয়ে পরবে, আর কি করবে? কাপড়কে গিরো দিয়ে কেন পরতে বলে? হাত উপর করে রাখবে, ঠিক করবে। দেখুন মাকে কেমন ঠাকুর বলে দিয়ে চলে গেল, আমার শরীর চলে গেলে তুমি দেশে যাবে, অর্থাৎ জয়রামবাটি কামারপুকুর, অর্থাৎ কামারপুকুরে ফিরে যাবে। রোজগার করতে তো পারবে না, একটু জমি ছিল, তাতে তুমি একটু শাক বুনবে। মাকে বললেন মা জগৎ জননী, মা অন্নপূর্ণা, মা লক্ষ্মী স্বয়ং, বাকি জগৎ ধাত্রী, তাকে বলছেন তুমি যাবে, দেশে ফিরে যাবে, একটু শাক বুনবে আর ভাত খাবে। ভাত লক্ষ্মী জলা ছিল, ভালো ধান হতো। আর কি বললো? কাপড় গিরো দিয়ে পরবে, কেন কাপড় সেলাই করতে নাই, বলছে কাপড় গিরো দিয়ে পরবে। আর কি বললেন? কারুর কাছে কিচ্ছুটি চাইবে, হাতটি উপর করে রাখবে, তাই না? এই যে নির্বাসনা করো, সন্তুষ্টি ধনের থেকে আর ধন নাই,
পৃথিবীতে সব থেকে বড় সম্পদ হচ্ছে সন্তুষ্টি ধন। সোনা দায়না এগুলো কিন্তু সম্পদ নয়, এগুলো আমার কি হবে? যখন দক্ষিণেশ্বরে গহনা চুরি গেছে, ভক্তরা বলছেন, ঠাকুর তুমি মায়ের গহনাগুলোকে রক্ষা করতে পারলে না। ঠাকুর বলছেন, ও তো মাটির ঢেলা, ওরটা আবার মায়ের কি যায় আসে, ও তো মায়ের মাটির ঢেলা। তো মাকে কেমন সুন্দর করে বললেন দেখুন, সন্তুষ্টি ধনের থেকে আর ধন নাই, তাই না? হ্যাঁ, তাহলে দেখুন কি ছোট্ট কথা, তিনটে কথা মা বললেন। সবাইকে অভিমান করো না, সবাইকে ভালোবাসো, আর ঠাকুরের কাছে কি প্রার্থনা করবে? সন্তুষ্ট নির্বাসনা করো, আমাকে নির্বাসনা করো, অর্থাৎ সন্তুষ্ট, তাই না? একটা গান শুনি ঠাকুরের। কেমন আছে?